তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে চিড়িয়াখানা যাওয়ার জন্য রওনা দিলাম আর লাউচর যাওয়ার জন্য রওনা দিলাম। এটা হয়েছে গিয়ে শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা, আপনার সবাইকে দেখার সুযোগ করে দেওয়া। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। ভিডিও আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন, ট্রেনে ভ্রমণ করা এত মজাদায়ক, মানে বলার ভাষা নাই। দেন ট্রেনে যে আমরা উঠছি, মানে ছাদে উঠার উদ্দেশ্য আসলো না, শুধু উঠার উদ্দেশ্য হয়েছে কি যে আপনারা যারা ট্রেনে উঠবেন, মানে ছাদে যদি ভ্রমণ করেন দেশটা দেখতে পারবেন, বাংলাদেশের সৌন্দর্য, মানে ঐতিহ্যগুলো দেখতে পারবেন। ছাদে ভ্রমণ করা, ট্রেনে ভ্রমণ করা এত সুন্দর, তাহলে তো বুঝতে পারবেন না। কিন্তু ছাদে ওঠাটা খুবই রিস্ক, আপনারা কেউ কখনো ছাদে উঠবেন না। আমি উঠছি শুধু ভিডিও তৈরি করার জন্য বা আপনাদের দেখানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আর পাশেই থাকবেন আমার, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো গাইস, ট্রেনের যে ভিউজ মনে করেন দেখার মতন, দেখেন কত সুন্দর। এই যে গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্য কত সুন্দর দেখতেছেন। তো আপনারা যারা ট্রেনের ছাদে করে যাবেন, অবশ্যই অবশ্যই খুবই কেয়ারফুল থাকবেন। ট্রেনের ছাদ দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক রিস্ক, অনেক রিস্ক। এই দেখেন আমরা অবশেষে পাহাড়ের ভিতরে চলে যেতেছি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের মানে দৃশ্যটা, চার বাগানের দৃশ্যটা। এটা হচ্ছে শ্রীমঙ্গলের চার বাগানের দৃশ্য। বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে গেলে মনে করেন পাহাড় দেখতে পারবেন। এটা হলো লেবু বাগান, কথা বুঝছেন? এটা পুরোটাই লেবু বাগান। আমরা যে লেবু খাই, শ্রীমঙ্গলের লেবু খাই, কথা বুঝছেন? এই আস্তে আস্তে পাহাড়ের ভিতরে গাড়ি চলে যেতেছে। তো শ্রীমঙ্গলের ঐতিহ্য হয়েছে গিয়া কিছু কিছু রিসোর্টগুলো আছে আপনার, এগুলা মনে করেন অনেক সুন্দর সুন্দর রিসোর্ট, দেখার মতনই। আপনারা সবাই যাবেন, দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ট্রেনের ছাদে ভ্রমণ করাটা খুবই মজাদায়ক। যারা ট্রেনের ছাদে উঠেন নাই, তো উঠলে আমি মনে করি না ওঠাটাই ভালো, কারণ ট্রেনের ছাদে ওঠাটা খুবই রিস্ক। দেখছেন অনেক বাতাস, মানে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, কথা বুঝছেন? তো আপনারা যারা যারা ট্রেনে যাবেন, অবশ্যই আমি টিকিট কাটতেছিলাম, তো মনে করেন টিকিট না কাটার উদ্দেশ্য হচ্ছে গিয়া ভিডিওটা তৈরি করার। আমার এই জায়গা থেকে শ্রীমঙ্গল যাইতে বেশি সময় লাগে না। তো মাসলি আমার এই জায়গা থেকে শ্রীমঙ্গল যাইতে বেশি সময় লাগে না। আমার মাত্র 75 টাকার টিকিট। তো আমি টিকিট না ব্যবহার করে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি ট্রেনে ছাদে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো যাই হোক, আমি শ্রীমঙ্গল চলে আইছি। তো শ্রীমঙ্গলে আসার পরে দেখেন আনারস, খুবই আনারস। এই জায়গায় আনারসের অভাব নাই, অনেক সুস্বাদু আনারস। তো লাউচর উদ্দেশ্যে রওনা দিলাম, লাউচর চলে যাবো। শ্রীমঙ্গল থেকে এখন গাড়িতে উঠছি লাউচর যাওয়ার জন্য। লাউচরটা দেখার মতন কোনো কিছুই নাই, মানে আমি মানুষের ভিডিও দেখে বা অনেকের ভিডিও দেখে আমি যাওয়ার জন্য উদ্দেশ্য নিলাম যে দেখার যাক কীরকম ভিডিও হয় এই জায়গায় গেলে। তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তাঘাট। জঙ্গলের ভিতর দিয়ে মনে করেন লাউচর যেমন লাগে। তো অবশেষে পৌঁছে গেছি লাউচর। এইটা হিসাবে দিয়ে আমাদের বিখ্যাত শিক্ষাত লাউচর, কিন্তু দেখার মতন কোনো কিছুই নেই। 115 টাকার টিকিট, 115 টাকা দেওয়ার চেয়ে আপনার অন্য কোনো রিসোর্টে যাওয়া অনেক ভালো। অন্য আরো সুন্দর সুন্দর রিসোর্ট এই জায়গায় আছে। তো এই জায়গায় মানুষ না পারতে যায়, কথা বুঝছেন? এই যে বড় বড় গাছ ছাড়া কোনো কিছুই নেই এই জায়গায়। তো আরেকটা জায়গা আমি যে দাঁড়ায় আছি, সেটা হয়েছে গিয়ে এই জায়গায় কয়েকটা সিনেমার শুট নিছিল এই রেলের এই জায়গা থেকে, লাউচর। তো চলচ্চিত্র কয়েকটা মুভি এই জায়গা থেকে নিছিল। কি মজাটা আপনি পাইলেন ঘুরা? কি মজা, আইসলাম তো ভাই অনেক দূর থেকে, লাউয়াছড়ি দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আইলাম গাছ ব্রেক ছাড়া আর একটা বান্দর ছাড়া আর কিচ্ছু তারপর আবার টিকিট আবার 115। আমার মনে হয় 50টা হলে বেশি হয়। 115 টাকা, 115 টাকা তো বালা গিয়ে আরো কত উন্নত জায়গা ঘোরা যায়। এখানে আইতাম গেলে অত দূর লাউয়াছড়ি 115 টাকা দিয়া আমি আর কি রকম ভাই। তো গাইস, সবাই তো বুঝলেন এই লাউয়াছড়া দেখার মতো কোনো কিচ্ছুই নাই। যারা আইছে সবাই কইতাছে দেখার মতো কোনো কিচ্ছু নাই। আপনারা অযথা এত টাকা, এই যে আমরা 115 টাকা টিকিট কাটলাম, 115 টাকা টিকিট কেটে কি দেখতে পেলাম? খালি রেলের জায়গাটা আর এই যে দেখতেছেন তো গাছ, আর কোনো কিচ্ছু নেই দেখার মতন। একটা আছে রিসোর্ট বালা জায়গা আছে, অন্তত 115 টাকার বদলা এখানে 50 টাকা টিকিট হইতেছিল বা 30 টাকা টিকিট। তো অন্তত মানছে হইতো না, যতটুকু হয়েছে ঠিক আছে, আমার টেটা মার গেছে না। অযথা এই জায়গায় ঘুরা ফিরা কোনো লাভ নাই। ভালো একটা রিসোর্টে গেলে লাভ আছে। গাইস, অবশেষে আবার চিড়িয়াখানা আইছি, শ্রীমঙ্গল চিড়িয়াখানা। তো এই দেখেন হরিণ, এটার নাম হয়েছে উট পাখি, বুঝছেন? তো উট পাখিটা দেখতে অনেক সুন্দর, আরো অনেক কিছু দেখার মতন আছে। ভিডিওর সাথেই থাকবেন। অবশেষে এইটা দেখার লাগে আইলাম। অন্তত 25 টাকা টিকিট হইলো, এটাই ভালো, কথা বুঝছেন? 25 টাকা টিকিট হইলো, এইটা ভালো। লাউয়াছড়া দেখার মতন কোনো কিচ্ছু নেই।
কথা হচ্ছে না, অন্তত চিড়িয়াখানা আর পর এটা ছোটো মোটো একটা চিড়িয়াখানা, দেখার মতন কোনো কিছু নাই। তো যাই হোক, হরিণ দেখলাম, উট পাখি দেখলাম, আশা করি দেখি কি আছে আর এই জায়গায় দেখার মতন আর কি আছে দেখি। এই পাখিগুলা দেখেন কত সুন্দর পাখি। এটা কি? এই দেখেন হরিণের বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এই দেখেন ভাল্লুক শেষ, আজকে এই পর্যন্ত ভিডিও। হ্যাঁ ভাল্লুক, দেখা হইব নেক্সট কোনো ভিডিও অন্য কোনো জায়গায়।